যে খবরে নজর রেখেছিলাম সেই খবরেই নজর রাখবো। ব্যারাকপুরেই প্রার্থী হচ্ছেন অর্জুন সিং। পার্থর বিরুদ্ধে প্রার্থী হবেন অর্জুন। বিজেপি থেকে প্রার্থী হওয়ার ইঙ্গিত তিনি দিলেন, কিন্তু সেই বিষয়টাকে তিনি স্পষ্ট করেননি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের কাছে যাব। আবির, আমরা দেখলাম ব্রিগেডের সভার পরেও পার্থ ভৌমিক বা তৃণমূল নেতৃত্বের তরফে বারবার যেটা বলা হচ্ছিল যে অর্জুন সিংকে কোনো সম্মানজনক পজিশন দেয়া হবে এবং তাকে একটা বোঝানোর প্রক্রিয়া চলছিল দলের তরফে। কোথাও কি এই আজকের ঘোষণা, অর্জুন সিং এর এই বক্তব্য, সেই জায়গাটা ধাক্কা খেলো বলে মনে করা হচ্ছে দলের তরফে? আজকে পার্থ ভৌমিকের সাথে অর্জুন সিং এর একটি বৈঠক হওয়ারও কথা ছিল এবং অর্জুন সিং এর বাড়িতে পার্থ ভৌমিক তিনি যাবেন এমন খবরও ছিল এই আলোচনাতে করার জন্য। সূত্রের খবর, গতকাল ফিরহাদ হাকিম দীর্ঘ সময় ধরে তিনি কথা বলেন অর্জুন সিং এর কাছে এবং তাকে বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছিল। এবং তুমি যদি দেখো সার্নিক, সেটা হচ্ছে যে যেদিনকে যখন ব্রিগেড ময়দান থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তার আগে ঠিক উল্লেখযোগ্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অনেককে টিকিট দিতে পারা গেল না, তারা যেন মন খারাপ না করে থাকেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা দল ভেবে রেখেছে এবং সেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। উত্তর ২৪ পরগনার বিকল্প ব্যবস্থা দুটো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জায়গাতে ছিল। এক, বরানগর, সেখানে তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি দল ছাড়েন, বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেখানে উপনির্বাচন রয়েছে, সেখানে অর্জুন সিংকে প্রার্থী করার একটা প্রস্তাব দলীয় সূত্রে খবর সেখানে গিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে যে পার্থ ভৌমিক, তিনি নৈহাটি কেন্দ্র থেকে তিনি বিধায়ক ছিলেন, তিনি লোকসভাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর আসন জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। পরে ভবিষ্যতে সেই জায়গা থেকেও অর্জুন সিংকে জিতিয়ে আনার ভাবনা চিন্তা তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছিল। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন সিং যে সিদ্ধান্ত নিজে থেকে তিনি গ্রহণ করে নিলেন বা আজকে যে বক্তব্য রাখলেন, কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন ফের হৃদয় ব্যারাকপুর বলে। তার বাড়ি, শ্রমিক ভবনের যে বাড়ি, তার যে অফিস, সেখান থেকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা নেতৃত্বের ছবি তিনি সরিয়ে ফেলেছেন। ফলে অর্জুন সিং কার্যত বুঝিয়ে দিচ্ছেন যে তিনি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এবং তিনি আশা করেছিলেন যে ব্যারাকপুর লোকসভা আসন থেকে তিনি লড়াই করবেন। তবে আমি তোমাকে একটা পয়েন্ট আমি বলি এক্ষেত্রে, আজকে অর্জুন সিং যখন এই সাংবাদিক সম্মেলন করছেন, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে লড়াইয়ের কথা, তিনি বললেন তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বেন, সেই বিষয়টা যেমন বললেন, তার পাশাপাশি খুব উল্লেখযোগ্য কয়েকটা কথা, তার মধ্যে তিনি বললেন মানুষের আবেগ রয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে, তিনি সিএ এর প্রসঙ্গে নরেন্দ্র মোদী বা ওভারঅল বিজেপির যা পলিটিক্যাল লাইন, সেই লাইনকে তিনি ফলো করলেন। এই গোটা বিষয়টাকে কোথাও কি তার বিজেপি যোগদান করার সম্ভাবনা বাড়ছে বলে তো মনে করা হচ্ছে, কিন্তু সেইটা হলে যদি তিনি ফের বিজেপির হয়ে লড়েন, সেটা কি তৃণমূলের জন্য কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে? দেখো, বিকল্প কোনো জায়গায় যাওয়ার রাস্তা এই মুহূর্তে অর্জুন সিং এর কাছে নেই। ফলে তিনি বিজেপিতে যাচ্ছেন সেটা আজকে ধারে ভারে তার কথাতে তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন। অনেকে বলছিলেন যে নির্দল হিসাবে তিনি লড়াই করতে পারেন, তবে ২০২১-এর ব্যারাকপুর লোকসভাতে তৃণমূল কংগ্রেসের যে ফল, তাতে অর্জুন সিং এর মতো নেতা বিকল্প নির্দল হিসাবে লড়াই করলে সেই সুবিধাটা পাবেন না। তিনিও চাইছেন কোনোটি রাজনৈতিক দলের পতাকার নিচে থেকে লড়াইটা করতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কাছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিকল্প হিসাবে এই ব্যারাকপুর আসনে বিজেপি থাকছে, সে কারণে তিনি বিজেপিতে যাচ্ছেন, কার্যত এক প্রকার নিশ্চিত হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তির কারণ অর্জুনের তৃণমূল কংগ্রেসে যোগদান, আবার তৃণমূল কংগ্রেস থেকে চলে যাওয়ার টিকিট পাওয়ার ক্ষেত্রে। আবার অনেকে বলছে যে তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তির কারণ নাও হতে পারে। তার কারণ হচ্ছে, আবারও বলছিলাম, যে ২০১৯ আর ২০২১-এর প্রেক্ষিত অনেকটা বদল হয়ে গিয়েছে এবং ২০২১-এর প্রেক্ষিতে যে ফল। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আমি শ্রমিক বাবুর কাছে যাব। শ্রমিক বাবু, আমরা যে অর্জুন সিং এর আজকে বক্তব্য শুনলাম, সেই অর্জুন সিং গতবার লোকসভাতেও আপনাদের টিকিটে লড়াই করেছিলেন। এবারও ঠিক নির্বাচনের ঠিক আগে, আপনাদের দ্বিতীয় প্রার্থী তালিকা এখনো পেশ হয়নি, তার আগে অর্জুন সিং এর আজকের যে বক্তব্য, কোথাও কি মনে করা হচ্ছে যে ব্যারাকপুর থেকে আপনাদের টিকিটেই অর্জুন সিং লড়তে পারেন? মনে করাটা মানুষের কাজ, মনে করা এবং সেই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া সংবাদ মাধ্যমের কাজ। আমরা রাজনৈতিক কর্মী, আমরা বিজেপিতে সম্পৃক্ত, আমরা এই রাজনীতি করেছি, এর বাইরে অন্য কিছু কোনোদিন কল্পনা করিনি। সুতরাং আমাদের কাজ হচ্ছে অর্জুন সিং সম্পর্কিত সমস্ত বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো। অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছিলেন, বিপরীত পরিস্থিতিতে এসেছিলেন, কঠিন পরিস্থিতির মধ্যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তাকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল ২ লক্ষ ভোটে অর্জুন সিংকে হারিয়ে দেবে তৃণমূল কংগ্রেস, না হলে একজন নেতা রাজনীতি ছেড়ে দেবেন। অর্জুন সিং সেই চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু ৫০,০০০ ভোটে জিতেছিলেন এবং তারপরে বিজেপির কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করেছিলেন।
দলীয় সাংসদ ছিলেন, হঠাৎ তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তার ছেলে পবন সিং, তিনি বিজেপিতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন, অত্যন্ত জনপ্রিয়, মৃদুভাষী, তার নম্র ব্যবহারের জন্য প্রত্যেকেই তাকে স্নেহ করে। এলাকায় তার যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তারপরেও সে আক্রান্ত হয়েছে ওখানে। তো ওখানে প্রাণহানি হচ্ছে, রক্তপাত হচ্ছে, আমরা সেটা বন্ধ করতে চাই। ব্যারাকপুর উপদ্রুত অঞ্চল হয়ে যাচ্ছে, সেটা আমরা চাই না। আমরা ওখানে শান্তি প্রতিষ্ঠা চাই, এটা আমরা চাই। কিন্তু অর্জুন সিং বিজেপিতে আসতে চান কিনা সেটা তো উনি বলেননি। উনি যদি এই কথা বলেন, তাহলে তিনি যেহেতু সংসদ থেকে দল থেকে চলে গেছেন, এবং তাকে দলে নেওয়া কিংবা তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করানো কি অন্য কাউকে করানো, সেই সিদ্ধান্ত নেবে বিজেপির সংসদীয় বোর্ড। আমরা শুধু পরিস্থিতির যে আছে, আমাদের কর্মীদের যে মানসিকতা আছে, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতিকে কিভাবে দেখছে, এই সংক্রান্ত রিপোর্ট আমরা আমাদের সংসদীয় বোর্ডের কাছে পাঠাতে পারি। আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা আছেন, আমাদের দলের সংগঠন সম্পাদক সন্তোষজি আছেন, আমাদের সব গৃহমন্ত্রী অমিত শাহ আছেন। তারা সকলে মিলে সিদ্ধান্ত নেবেন, তারপরে সংসদীয় বোর্ডের অনুমোদন হলে সেটা দেখা যাবে। এই নিয়ে বলবার কোনো এখতিয়ার আমাদের নেই। তবে এটা ঠিকই, এ ধরনের ঘোষণার মধ্যে দিয়ে কারো ছাদে বজ্রপাত হবে এটাও আমরা মনে করি না, আবার ফুলের পাপড়ি দিয়ে কাউকে টেনে আনা হবে এটাও আমরা মনে করি না। বিজেপি আলাপ আলোচনায় বিশ্বাস করে, বিজেপির ডায়ালগ কোনো সময় বন্ধ করে না। কারণ আমরা রাজনীতি, আপনারা বলতে পারেন একটা সম্ভাবনা শিল্প, কিন্তু আমাদের কাছে হচ্ছে এটা একটা কথাবার্তা চালিয়ে যাওয়ার একটা ব্যবস্থা। সুতরাং আমাদের দরজা হয়তো বন্ধ আছে, দরজাটা বন্ধ থাকবেই, কিন্তু সেই দরজাটা পুরো ছিটকিনি দেওয়া নেই, পিছন থেকে খিল দিয়ে আটকানো নেই। কেউ যদি মনে করেন দরজা ঠেলে ভিতরে এসে কথা বলবেন, তার জন্য সে এসে কথা বলতেই পারবেন। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। যে বিষয়টা বিজেপির সাংসদ বর্তমানে শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বললেন এক্ষেত্রে, তিনি কিন্তু বলে দিলেন দরজায় কোনো ছিটকিনি দেয়া নেই, ছিটকিনি দরজার মধ্যে দেয়া নেই, দরজাটা বন্ধ আছে, কিন্তু আলাপ আলোচনার জন্য বিজেপি তার রাস্তা খুলে রেখেছে। এবং সেক্ষেত্রে অর্জুন সিং এর যে আজকের ইঙ্গিত, সেই ইঙ্গিত কিন্তু একেবারে হাওয়ায় দেয়া কোনো ইঙ্গিত নয়। তিনি রাজনীতির হিসেবে, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বলাই যায় যে 2-2 4 করার একটা জায়গা, কিন্তু সেই ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট হয়ে গেল এক্ষেত্রে। এই খবরেই আমরা নজর রাখবো। তবে এই মুহূর্তের সময় হেডলাইন্সের।